গত 3 দিন আগে কাশ্মীরে একটা বড় আতঙ্কবাদী ঘটনা ঘটেছে, শুনেছেন তো? আর আমাদের দেশে কিছু মিডিয়া এরা এত বড় শুয়োরের বাচ্চা, পুরো দোষটা হিন্দু মুসলমান করে দিয়েছে। কিন্তু শুধু হিন্দু ভাইরা মরেনি, ওতে অনেক মুসলমান ভাইও মারা গেছে। কাশ্মীরের প্রতিটা মসজিদ থেকে প্রতিটা টুরিস্টকে আহ্বান জানিয়েছে, যারা ফিরে এসেছে অনেক হিন্দু ভাই কাশ্মীরের মুসলমানদের তারিফ করেছে। সুতরাং ধর্ম খুঁজতে যাবেন না, এটা মুসলমানদের বিরুদ্ধে একটা চক্রান্ত। আচ্ছা, ভারতের মুসলমান পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক আছে? কথা বলে না। আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আমার হিন্দুস্তান জিন্দাবাদ। আরে হ্যাঁ না, পাকিস্তানের আতঙ্কবাদী এসে মারে, মোদি সেনাবাহিনী লুডু খেলছিল, আর দোষ মোল্লাদের। সোনার বাবাজি সবর ধরুন, আল্লাহর উপরে তোয়াক্কা করুন। ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করুন, গোটা দুনিয়া আপনার দেখে ভয় করবে। ভারতের মুসলমানেরা এরা পাকিস্তানের কথা সারাদিন যা বলে না, তার থেকে বেশি বিজেপির লোকেরা বলে। শুভেন্দু অধিকারী পাকিস্তানের ফেলাক পড়াচ্ছে, এতগুলো ফেলাক পেল করতে পাকিস্তানে কোন মুসলিম ঘরে একটা পাকিস্তানের ফেলাক দেখাতে পারবে? কিন্তু ও মালটা পেল কোথায়? এগুলো কোনো তদন্ত নেই। ওই জন্য সোনার বাবাজি পায়ে ধরে বলে যাচ্ছি, আবেগ দিয়ে চলবেন না, বিবেক দিয়ে চলবেন। আর ভয় যদি করতে হয়, আমরা হুসাইনি মুসলমান, ইয়েজিদি মুসলমান নয়। হুসাইন 72 জন কাফেলা নিয়ে 22,000 ইয়েজিদি সৈন্যর বিরুদ্ধে ছাতি চওড়া করে লড়ে গেছে। 6 মাসের দুধের বাচ্চা আলী আসগারের লাশ কোলে করে দিয়ে বয়েছে। 18 বছরে আলী আকবর যুবক বেটার লাশ কাঁধে তুলেছে, নিজের মুন্ডু কেটে দিয়েছে। তারপরে ইমামে হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরাও করব না। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাইব।